আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। একেবারে ইজি আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আপনারা যদি এই রেসিপিটা একবার দেখেন তাহলে দেখবেন ভাতের মাড় আর ফেলবেন না। আর এই পাঁপড় আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন শুধুমাত্র দুটো জিনিস দিয়ে। তো এখানে আমি ভাতের মাড় নিয়ে নিয়েছি 2 কাপ মতো, আপনারা কম বেশি করে নেবেন। তো 1 কাপ দিয়ে দিলাম ময়দা আর 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ভালো করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা একদম পাতলা হবে। আর ভাতের মাড় দিয়ে যেহেতু আমি তৈরি করছি, অনেক সময় দেখবেন ভাতের মাড়টা একটু মোটা হয়, সেক্ষেত্রে চালের গুঁড়িটা একটু কম লাগবে। তো এখানে দেখুন ব্যাটারটা একটু ঘন আছে, তো আর একটু ভাতের মাড় দিয়ে দিলাম। আর এটা আমি ভাতের মাড়টা একটু হালকা গরম রেখে দেবেন, উষ্ণ গরম। তো ঠান্ডা হয়ে গেলে আর একটু গরম করে নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর হবে ভাতের মাড় দিয়ে পাঁপড়। আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচা জিরা। এই ফ্লেভারটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তবে এই পাঁপড়ের মধ্যে এই কাঁচা জিরার ফ্লেভারটা খুব সুন্দর একটি আসে। তো কাঁচা জিরার গন্ধ পাঁপড়ের মধ্যে থাকলে দেখবেন ভাজার সময় খেতে অনেক মজা হয়। তো এখানে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর অনেকটাই পাতলা করেছি, দেখি বুঝতে পারছেন। তো একটু তুলে নিচ্ছি, এটা যেহেতু আমি কালার দেব। আপনারা চাইলে শুধু সাদা কালারেরও পাঁপড় তৈরি করতে পারেন, দেখতে ভালো লাগার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু রেড পাউডার ফুড কালার। তো ফুড কালারটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখুন 2-3টা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। তো আমার কাছে এগুলি অ্যাভেলেবেল ছিল। তো এগুলোর মধ্যে প্রথমে তেল মাখিয়ে নেব। তেলটা প্রথমে অবশ্যই দিয়ে দেবেন, দিয়ে ভালো করে চারদিকটা দেখুন লাগিয়ে নিলাম। তো এখানে দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি পাঁপড়ের। আর এই পাঁপড়টা অনেকটা পাতলা তৈরি হবে, তো অল্প করে দিলেই হয়ে যাবে, খুব বেশি দেবেন না তাহলে মোটা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 3টাতেই দিয়ে দেব। প্রথমে সাদা কালারগুলো করে নেব। আর এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর হালকা দেখুন গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাবার পরে এখানে আমি পাঁপড়গুলো বসিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়টা ভাপ দিতে জাস্ট 10 সেকেন্ড মতো লাগে। তো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখবেন ভাপানো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পাঁপড়গুলো ভাপা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হয়ে যাবার পরে একটু তুলে নেব, একদম ইজিভাবে তুলে নিতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। তো একটু চাকু নিয়ে দেখুন ধারটা খালি ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিলে খুবই সহজভাবে তুলে নিতে পারবেন। আর এই ভাতের মাড় দিয়ে পাঁপড় খেতে ভীষণ মজা হয়েছিল, আমি নিজে বানিয়ে আপনাদের সাথে তবে শেয়ার করছি, আর একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন, একবার হলেও বানিয়ে দেখবেন। একেবারে অল্প উপকরণ দিয়ে এত মজার একটি স্ন্যাক্স বা মুখরোচক তৈরি করে নিতে পারবেন। আর এই পাঁপড় ছোট বড় সকলেই খেতে পছন্দ করে। তো দেখুন কতটা সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তো এগুলো হয়ে গেছে। এবার আমি দেখুন লাল যে ফুড কালার দিয়ে তৈরি করে রেখেছিলাম এই পাঁপড়গুলো এবার তৈরি করে নেব, সেমভাবেই করে নিচ্ছি। তো অল্পটুকু ব্যাটার দিলেই হয়ে যাবে, যেহেতু একদম পাঁপড়গুলো পাতলা পাতলা হবে। তো এগুলোও দেখুন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ভাপা হয়ে যাবে, দেখুন হয়ে গেছে। তো এখানে সব পাঁপড়গুলো আমার তৈরি হয়ে গেছে। তো এবারে আমি শুকাতে দেব। তো এটা শুকানো খুব বেশি সময় লাগে না, একদিন ভালো করে রোদ খেয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এখানে দেখুন পাঁপড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো পাঁপড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবার পরে এখানে দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি, একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি 2 রকমের। দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে। ভাতের মাড় দিয়ে এত সুন্দর পাঁপড় হয়, আপনারা একবার দেখলে আশা করছি বানাতেই থাকবেন। তো এখানে দেখুন এই পাঁপড়টাও আমি বানিয়ে নিলাম। দুটো পাঁপড়ই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আর বড় হয়ে গিয়েছে, কত বড় হয়েছে দেখি বুঝতে পারছেন। আশা করছি এই ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করা আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভিডিওটিকে বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।